১০০ টাকা দিয়ে ইনশাল্লাহ আমরা বিরিয়ানির খাবার পাচ্ছি বা হলে পর্দায় ছবিও দেখতে পাচ্ছি। এটা একটা ইনশাল্লাহ আনন্দ, খুব খুশি, খুব মজা। খাবারও পাচ্ছি, সাথে এনজয় করতে পারছি। এটা একটা ভালো সুবিধা আমাদের জন্য। বিরিয়ানি পাওয়া যাইতেছে, তার সাথে গরম থেকেও একটু বিনোদন করার জন্য আর কি এই জায়গায় আমরা আছি। বিরিয়ানির অফারটা ওই জন্যই দেওয়া হচ্ছে যে এই আকর্ষণ থেকেই তারপরেও মানুষ হলমুখী হোক। দর্শকের প্রথম দিনই আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং দর্শক এসে সিনেমা হলে সিনেমা দেখে তারা বলেছেন যে হলে যে এত সুন্দর পরিবেশে সিনেমা দেখা যায় এটা আমরা আগে জানতাম না। আমরা মোবাইলে বিভিন্ন ডিভাইসে ছবি দেখে অভ্যস্ত ছিলাম, কিন্তু পর্দায় যে এত সুন্দরভাবে ছবি উপভোগ করা যায়, আমরা যদিও এই বিরিয়ানির একটা অফার পেয়ে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম যে না, সুন্দরভাবে সিনেমা হলেও সুন্দর পরিবেশে ছবি উপভোগ করা যায়। ১০০ টাকা দিয়ে ইনশাল্লাহ আমরা বিরিয়ানির খাবার পাচ্ছি বা হলে পর্দায় ছবিও দেখতে পাচ্ছি। এটা একটা ইনশাল্লাহ আনন্দ, খুব খুশি, খুব মজা। এখানে সব ধরনের সুযোগ আছে, চেয়ার টেবিল আছে, ফ্যান আছে ভিতরে। আপনার আবার এই যে নতুন আইটেম শুরু করছে, একটা শোটা বিরিয়ানি দিচ্ছে সাথে করে। এটা একটা মজার বিষয়। খাবারও পাচ্ছি, সাথে এনজয় করতে পারছি। এটা একটা ভালো সুবিধা আমাদের জন্য। হল বন্ধ ছিল, দেখতে পারিনি। ইনশাল্লাহ হল আবার চালু হচ্ছে। ইনশাল্লাহ আমরা দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে ইনশাল্লাহ আবার হলে ছবি দেখতে। এটা একটা আন্তরিক। আমরা তো মোবাইলে, ইন্টারনেটে, ফেসবুকে দেখি, তারপর এখানে দর্শকের ভিতরে একটা দেখার মজাই আলাদা। যার কারণে আমরা এখানে দেখতে আসি। হলে আসার কারণে আমরা ধরেন যে ১০০ টাকা দিয়ে টিকিট নিই, মূলত এখানে দুপুরের কিছু লাঞ্চের ব্যবস্থা করছি। এটা ছবি উদ্দেশ্য অথবা খাওয়া দাওয়ার জন্য আর কি। অনেকদিন হলে সিনেমা দেখা হয় না। এই হলটা নতুন এইবার চালু হলো, অনেকদিন বন্ধ ছিল। সিনেমা দেখে আমরা খুব ভালো ফিল করতেছি এবং হলের পরিবেশটাও অনেক ভালো হচ্ছে আগের থেকে। ছবিগুলো সামাজিকের মধ্যে আসছে, এই জন্য আমরা ছবি দেখার ইচ্ছুক। পূজা তৈরি আসবে না, নায়িকা, লিপস্টিক নায়িকা, এই ছবি এই নায়িকা দেখার জন্য আরো সবাই দর্শক আর কি আসছি। কিন্তু আজকে শুনছি যে আজকে আসবে, আসবে আবার আগামীকাল। আমরা তো এই নায়িকা দেখার জন্য ধরেন লোকা সব ভেঙেছি যাচ্ছি, কিন্তু নায়িকা আজকে আসবি না, আসবি কালকে। কালকে আবার আমরা ধরেন লোকা দেখবো আর কি। ছবি দেখেছি, তারপরে নায়িকা গেলে বাস্তবে দেখি। এই কারণে আর কি আমাদের হল চলে তো মোটামুটি ভালোই চলে, নিজের মধ্যে থেকে ভালোই চলে। ছবি ভালো, এই যে ছবিটা লাগাইছি ছবিটা খুব ভালো। ছবি দেখে মনে হচ্ছে যে সেই ছবির নায়িকাকে আমরা দেখবো, এই উদ্দেশ্য আর কি আমাদের এইরকম ভাবে সবাই আসে। সিনেমা হলটি দীর্ঘদিন বন্ধ ছিল, এতে তার সিনেমা হলের মালিকরা অনেক লস করছে। আর এখন যে নতুন করে চালু হয়েছে, এটা আমরা খুশি এবং ধনুটবাসী খুশি। ছোটকাল থেকে দেখে আসতেছে এই সিনেমা হলটি চালু, খুব রানিং, এক সময় খুব জাঁকজমক ছিল, খুব ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হল, সবার মুখে মুখে ছিল ঝংকার সিনেমা হল। কিন্তু বর্তমানে কিছুদিন হলটি বন্ধ ছিল, প্রায় 2011 সাল থেকে হলটি বন্ধ ছিল। এখন নতুন করে আবার চালু হয়েছে, আমরা খুশি যে হলটি চালু হয়েছে, আমরা সবাই খুশি, জনগণ খুশি। আর আমরা চাই চলচ্চিত্র নতুন নতুন ছবি নির্মাণ করবে, ভালো ছবি নির্মাণ করবে। আমরা ফ্যামিলি নিয়ে এই ছবি হলে দেখতে আসবো, আবার হলগুলো আবার নতুন করে চালু হবে, এটা আমরা চাই। নতুন সিনেমা চালু হবো, ওই যে ফেসবুক চলতেছে দেখলাম, এই জন্য আমি ছবি দেখার উদ্দেশ্যে আসছি। বিরিয়ানি পাওয়া যাইতেছে, তার সাথে গরম থেকেও একটু বিনোদন করার জন্য আর কি এই জায়গায় আমরা আছি। মোবাইলের ঘটনা হচ্ছে, ওটা ছোট স্ক্রিন, ওটা তো মনে করেন যে সেভাবে দেখা যায় না, আর ছোটই হয়, চোখ লাগিয়ে এসে। আর এই জায়গাটা থেকে ফাঁকে থেকে দেখা যায়, চোখ লাগিয়ে আসে না। আর একটু বিনোদন করার জন্যই আর কি এই জায়গায় আসা। মোবাইলে তো আর ওরকম বিনোদন হয় না। বন্ধু বান্ধব 10 জন নিয়ে এই জায়গায় আসা যায়, 10 জায়গায় 10 জন আসে, তাদের সাথে কথাবার্তা বলা যায়। সপ্তাহে একদিন বা মাসে একদিন হলেও আমরা এখানে অ্যাডজাস্ট হতে পারতেছি। প্রথমত বন্ধ রাখলাম একটা ছবির অশ্লীলতা, দ্বিতীয়ত এসে আপনার ছবি নাই, ছবি শূন্যতা এবং দর্শক শূন্যতা আপনার বন্ধ রাখলাম। তারপরেও চিন্তা ভাবনা করলাম আমাদের আগের সিনেমা হলগুলো যেভাবে তৈরি, ওইভাবে আর মানুষ ছবি হলে যেতে চায় না। তার কারণ এখন অনেক আহ, এখন নতুন নতুন সব প্রযুক্তি আসছে, নতুন আধুনিকায়ন। তো সেই লক্ষ্যে ইতিমধ্যে মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী ১,০০০ কোটি টাকা তহবিল ঘোষণা করছেন। সংস্কারের জন্য আবেদনও করছি, কিন্তু সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও ব্যাংক কেমন যেন আমাদের সাথে যে বৈষম্য মূলক আচরণ করতেছে। ব্যাংক এই সেক্টরকে আপনার টাকা লগ্নি করতে একেবারেই নারাজ।
যার ফলে আমরা মুখ থুবড়ে পড়তেছি। আমাদের আশা ছিল যে সরকার যেভাবে আগাইছে, সরকার যেভাবে আমাদের প্রতিশ্রুতি দিছে, সিনেমা হলগুলো আপনারা রক্ষা করেন, সিনেমা হলগুলো ভাঙেন না, সিনেমা হলগুলো চালান। কিন্তু যখনই ব্যাংকের হাতে টাকাটা তহবিলটা ব্যাংকের হাতে দায়িত্ব দিল, ব্যাংক আর আমাদের দিচ্ছে না। আমরা ব্যাংকিং সেক্টরে ব্যাংকের জটিলতার মধ্যে আমরা মুখ থুবড়ে পড়ে আছি। আমাদের আশার আলো আমরা দেখছি না। আমাদের এখানে লিপস্টিক সিনেমা চলছে এবং সিনেমা হল 2010-এর পরে সিনেমার দর্শক কমে যাওয়ার কারণে আমরা 2011 সালে সিনেমা হলটি বন্ধ করে দিই। প্রায় 10 বছর বন্ধ থাকে এবং 20 তারিখে লিপস্টিক দিয়ে আমরা আবার উদ্বোধন করি এবং আমরা দর্শকদেরকে মানে আনন্দ দেওয়ার জন্য এবং দর্শকদেরকে হলে আনার জন্য আমরা বিরিয়ানির ব্যবস্থা করি এবং বিরিয়ানির ব্যবস্থা করার কারণে দর্শক ভালো আসছে। অতিরিক্ত গরমের কারণে 12টার শো এবং 3টার শোতে একটু লোক কম হয়, কিন্তু সন্ধ্যা 6টা এবং 9টায় আমরা খুবই ভালো লোক পাই এবং ইয়ং জেনারেশন যারা সিনেমা হল সম্বন্ধে বোঝে না, জানে না, ওরা এই বিরিয়ানি খাওয়ার লোভে আসছে। আইসা আপনার মনে করেন ওরা বলতেছে যে সিনেমা হলে বসে এত সুন্দরভাবে ছবি দেখা যায়, এটা আমরা জানতাম না। আমরা জানলে আর মোবাইলে এত কষ্ট করে দেখতাম না। দর্শকদেরকে বলবো যে বাংলাদেশের যেখানেই সিনেমা হল আছে কেন, মানে যে সব থানাতেই সিনেমা হল আছে, প্রত্যেকটা থানায় এবং জেলায় সিনেমা হল আছে, ওনারা যেন প্রত্যেকটা সিনেমা হলে গিয়ে ভালো মুভি, সামাজিক মুভি যেগুলো, সেগুলো যেন দেখে, এই আবেদন আমি আমার দর্শকদের কাছে আমি জানাচ্ছি। এবং বাংলাদেশ সরকার যদি আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে একটু তাকায়, যে পাইরেসিটা বন্ধ করে দেয়, তাহলে অবশ্যই সিনেমা হল আবার চলবে এবং দর্শক আসবে। ভালো সিনেমা তৈরি হলে আগেও যেরকম দর্শক ছিল, এখনো সেরকম দর্শক আছে। যদি সিনেমার পরিবেশ দিতে পারে, ভালো ছবি নির্মাণ হয়, তাহলে অবশ্যই দর্শক হলমুখী হবে।